হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু এ নিউ ক্লাস উইথ মি। দেখতে দেখতে আমাদের 7টা ক্লাস কমপ্লিট। আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস। একটু লেট হয়ে গেল, এই কানেকশনের প্রবলেমে একটু লেট হয়ে গেল। সো তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর তোমার যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার পড়ানো ভালো লেগে থাকে, ক্লাসটা শেয়ার দিতে পারো তোমার বন্ধুদের কাছে। তো আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে ফেলবো, একটু পরেই। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই, তারপর ইনশাল্লাহ শুরু করে ফেলবো। বস, কয়টা ক্লাস লাগবে? আর এটার পরে হোপফুলি আর 2টা ক্লাস লাগবে। সো হোপফুলি এটার পরে আর 2টা ক্লাস লাগবে ইনশাল্লাহ। আমরা একটু পরেই ক্লাসটা শুরু করে দিব, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, একটা মিনিট। আচ্ছা, তো চলো আমরা ক্লাস শুরু করে ফেলি। তো আমাদের হচ্ছে আজকে 8 নাম্বার ক্লাস ত্রিগোণমিতির, যেই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে 7.6 এবং 7.7 হোপফুলি স্টার্ট করতে পারবো। তো 7.6টাই মেইনলি হচ্ছে আমরা আজকে কভার করব। তো 7.6 কভার করার পরেই মেইনলি হচ্ছে আমরা 7.7 হোপফুলি আজকে জাম্প করব। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে ফেলি। তো আমাদের 7.6-এর গত ক্লাসে আমরা কিন্তু ভাইয়া টাইপ 1 হোপফুলি কভার করে ফেলছিলাম। এবং টাইপ 1-এ কি ছিল? ট্যান কট সম্বলিত প্রমাণ ছিল, যেগুলো আমরা খুব ইজিলি, খুব পারফেক্টলি বুঝছি এবং আশা করি আমরা বুঝতে পারছি। সো বাকি আছে আর 2টা টাইপ আমাদের 7.6-এ। হোপফুলি খুব তাড়াতাড়ি এই 2টা টাইপ কভার হয়ে যাবে। সো তারপরে ইনশাল্লাহ আমরা 7.7-এ চলে যেতে পারবো। তো আজকের টাইপে কি আছে প্রথমে খেয়াল করে দেখো ভাইয়া। আজকের টাইপে কি আছে? সাইন কস সম্বলিত রাশি থাকবে। আজকে কিন্তু আর ট্যান কট সম্বলিত রাশি থাকবে না, সাইন কস সম্বলিত রাশি থাকবে এবং এক ঘাত রাশি থাকবে। তো তোমরা একটু জানাও আমার কথা শুনতে পাচ্ছ কি না তোমরা। আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো এই তো সাইন কস সম্বলিত রাশি থাকবে এবং এক ঘাত থাকবে। ঠিক আছে পিচ্চিরা আমার? তো চলো আমরা প্রথম যে এই টাইপের অঙ্কগুলো করব, তো তবে তার আগে আমাদের একটু জানতে হবে যে এই টাইপের ম্যাথগুলোর জন্য আমাদের আসলে কোন কোন সূত্রগুলো লাগবে। যে ম্যাথগুলো আমরা করব এই এক ঘাতের, সেই ম্যাথগুলোর জন্য আমাদের আসলে কোন কোন সূত্রগুলো লাগবে, এই জিনিসটা আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে ভাইয়া। তো আমার যে সূত্রগুলো এখানে লাগবে সেটা হচ্ছে সাইন 2 এর ফর্মুলা। কি সাইন 2 এর ফর্মুলা ভাইয়া? 2 sin a cos a। সবাই নিশ্চয়ই জানেন সাইন 2 এর ফর্মুলা হচ্ছে গিয়ে 2 sin a cos a। এবং সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি ভাইয়া বলেন দেখি? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি ভাইয়া বলো তো দেখি? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2। সেম ভাবে আমরা কিন্তু সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাও জানি, তাই না পিচ্চিরা আমার? এই ফর্মুলাগুলো আজকের ক্লাসে আমাদের লাগবে। সো ফর্মুলাগুলো শুরুতেই আমরা হচ্ছে লিখে নিচ্ছি যাতে করে আমরা জিনিসগুলো মানে মনে রাখতে পারি। তো এইটা একটা ফর্মুলা। দেন আসেন পিচ্চিরা cos c প্লাস cos d এর ফর্মুলা। ভাইয়া বলেন তো দেখি cos c প্লাস cos d এর ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2 আর হচ্ছে cos c মাইনাস d বাই 2। ঠিক আছে পিচ্চিরা? সেম ভাবে তুমি যদি cos c মাইনাস d এর ফর্মুলা চাও, cos c মাইনাস d এর ফর্মুলা কি ভাইয়া বলো তো দেখি? cos c মাইনাস d এর বেলায় দুইটাই কি হয়? সাইন হয়, তাই না পিচ্চিরা?
দুইটাই কি হয় সাইন হয় এবং কস যেহেতু ঘাড় তেরা তাই বিয়োগের বেলায় ডিটা হচ্ছে আগে আর সিটা হচ্ছে পরে। সো এই হচ্ছে অবস্থা। এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে আমাদের এই টাইপের ম্যাথগুলো করার জন্য। তো চলো লেটস স্টার্ট। আমরা শুরু করি আমাদের প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কতে দেখো কি বলছে। প্রথম অঙ্কতে বলছে যে a প্লাস বি সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি ইকুয়ালস টু প্রমাণ করতে বলছে আমাকে 4 সাইন এ বাই টু সাইন বি বাই টু কস সি বাই টু। এটা প্রুফ করতে বলছে। অবশ্যই অবশ্যই এইটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে পাই এটা তো আর নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না। 7.6 এর প্রত্যেকটা ম্যাথে 7.6 এর ইচ অ্যান্ড এভরি ম্যাথে আমাদের হচ্ছে তিন কোণের সমষ্টি পাই ধরা হয়। ঠিক আছে, আজকের ক্লাস খুবই কম নেব হোপফুলি আমরা, কারণ আমার একটু শরীরটা খারাপ করতেছি, পিঠ ব্যথা। সো এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো ভাইয়া, চলেন। সো যেটা বললাম ভাইয়া যে ভাইয়ারা চলেন দেখি আমরা এই অঙ্কটা শেষ করি। ঠিক আছে, তো দেখেন এই ম্যাথে আমাকে বলছে কি যে সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি, এটা দিয়ে স্টার্ট করব। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে সেটা দিয়ে আমরা চলেন শুরু করি। সেটা কি ভাইয়া বলেন দেখি। সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি। তো চলো পিচ্চিরা, এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে কোনো দুইটা নিয়ে ফার্স্ট অফ অল ম্যাথ শুরু করব। তিনটা পদ নিয়ে আমরা ম্যাথ শুরু করব না, আমরা যে কোনো দুইটা পদ নিয়ে অঙ্কটা শুরু করব। সো বুঝতেই পারতেছো কথাটা আমার, যেটা বললাম যে আমরা হচ্ছে গিয়ে যে কোনো দুইটা পদ নিয়ে কাজ শুরু করব। ধরো প্রথম দুইটা পদ নিয়ে কাজ শুরু করব, এবং প্রথম দুইটা পদের যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে ফর্মুলাটা কি হবে ভাইয়া, 2 সাইন এ প্লাস বি বাই টু আর হচ্ছে গিয়ে কজ এ মাইনাস বি বাই টু। এ তো কানার ভাই অন্ধও জানে, একটু আগে লিখে আসলাম যে ভাইয়া সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা কি হবে, একবার যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে আর একবার হচ্ছে গিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো প্রথম যে দুইটা পদ আছে তাদেরকে আমি এভাবে করে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার আসেন পিচ্চিরা, এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি কে আমরা লিখতে পারি না পাই মাইনাস সি। ভাইয়া কেমনে লিখতে পারেন আপনারা, ওই যে দেখেন এ প্লাস বি প্লাস সি সমান সমান কি জানো, পাই। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস সি লিখতে পারি। এইবার আসেন পোলাপান, এইবার আসেন পিচ্চিরা আমার, এই যে পাই মাইনাস সি এটারে যদি আপনি একটু ভাঙেন তাহলে কি আসে, পাই বাই টু মাইনাস সি বাই টু। আর এই জায়গাটাতে যেমন আছে তেমনি, এই জায়গাটাতে যেমন আছে তেমনি। এখন আল্লাহর কি কুদরত বলেন তো দেখি পিচ্চিরা, পাই বাই টু মাইনাস থিটা এটাকে আমরা ভাইয়া কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। পাই বাই টু মাইনাস থিটাকে ভাইয়া কি লিখতে পারেন, কস থিটা লিখতে পারেন। এবং এই সাইন সিকে আপনি কিন্তু লিখতে পারেন 2 সাইন সি বাই টু কস সি বাই টু। এতদিনে নিশ্চয়ই এটা বুঝতেই পারতেছেন যে সাইন সিকে আমরা কিন্তু লিখতে পারি 2 সাইন সি বাই টু কস সি বাই টু। ভাইয়া মানে ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, যে দেখো যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক হবে, তাই না? এই যে একটু আগে যে ফর্মুলাটা লিখলাম, এই যে সাইন 2 এর ফর্মুলা, এইখানে যে কয়টা ফর্মুলা আমাদের আছে সেই কয়টা ফর্মুলাই আমাদের কিন্তু এই জায়গায় সলভ করতে আসলে আমাদের লাগবে। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি পিচ্চিরা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমি কি তোমাদের বুঝাতে পেরেছি পিচ্চিরা, বলেন তো দেখি। অবশ্যই নিশ্চয়ই তুমি বুঝছো, অবশ্যই বুঝছো। ভাইয়া আমি আবারও বলি, যখন এরকম অনেকগুলা পদ দেওয়া থাকবে তুমি দুইটা পদ নিয়ে ম্যাথ স্টার্ট করবা। ম্যাথ স্টার্ট করার টাইমে একটা সময় পরে দেখবা সি বাই টু চলে আসতেছে, তখন ওই যে 3 নাম্বার পদটা আছে ওইখানে সাইন 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। এইবার আসেন খেয়াল করে দেখেন জনগণ, আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখেন আমাদের এই যে রাশিটা, এই যে পদটা, নিচে যে পদটা, এখান থেকে কিছু জিনিস কমন যায়। কি জিনিস কমন যায় ভাইয়া? 2 সাইন সি বাই টু কিন্তু কমন যায়। তো 2 সাইন সি বাই টু যদি তুমি কমন নাও তাহলে কি দাঁড়াবে বলো তো দেখি জনগণ? থাকবে হচ্ছে 2 সাইন না, 2 কস সি বাই টু কমন যায়। 2 কস সি বাই টু যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে কস এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন সি বাই টু। বলেন তো দেখি বুঝছে কিনা ভাইয়া? উভয় পক্ষ থেকে আমি হচ্ছে গিয়ে উভয় পক্ষ থেকে 2 cos সি বাই টু কে কমন নিলাম। উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে গিয়ে 2 cos সি বাই টু কে কমন নিলাম। ঠিক আছে জনগণ, এবার আসেন
ভাইয়া এক পাশে হচ্ছে cos AB আর এক পাশে হচ্ছে C শুধু, তাহলে তোমার নৈতিক দায়িত্ব কি ভাইয়া বলো তো দেখি। তোমার নৈতিক দায়িত্বটা হচ্ছে এই যে সি যেটা আছে এই সি কে কোনো মতে এ আর বি তে রূপান্তর করা, কারণ এ আর বি তে তুমি যদি রূপান্তর না করতে পারো তাহলে আসলে তুমি তো ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারবে না। বুঝো না এই ব্যাপারটা ভাইয়া? তাই তুমি যে কাজটা করবা সেইটা হচ্ছে গিয়ে এই যে সি যেটা আছে এই সি কে আগে প্রথমত এটাকে এভাবে ভেঙে লিখি, এভাবে তো ভেঙে লিখাই যায় তাই না পিচ্চিরা? এরপরে এই যে সি যেটা আছে এই সি কে তুমি লিখবা হচ্ছে পাই মাইনাস পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু। ভাইয়া এটা আপনি কেমনে লিখলেন? এটা আপনি কেমনে লিখলেন দেখেন, এই যে সি যেটা এই সি কে কি লিখতে পারি? এই সি কে লিখতে পারি হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি। বলো লিখতে পারি কিনা ভাইয়া? এই সি কে কি লিখতে পারি ভাইয়া বলেন দেখি? পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারি। ঠিক আছে কিনা বলেন দেখি জনগণ? ঠিক আছে কিনা বলেন দেখি জনগণ? ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে কিনা বলে ফেলেন। হ্যাঁ, আমার লাইভ কি দেখা যাচ্ছে? এই আমার আমার কথা কি শোনা যাচ্ছে পিচ্চিরা? লাইভ কি দেখা যাচ্ছে কিনা বলেন? সালাম, হ্যাঁ ঠিক আছে আমার লাইভ দেখা যাচ্ছে। চলেন, তো যেটা বললাম ভাইয়া যে আমরা সি এর পরিবর্তে লিখবো পাই মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তো সি এর জায়গায় যখন পাই মাইনাস এ প্লাস বি আমরা লিখবো, তো 2 দিয়ে ভাগ করলে তো আলটিমেটলি যে নিচে যেহেতু 2 আছে তাই পাই বাই 2 আলাদা হয়ে যাবে, এ প্লাস বি বাই 2 হচ্ছে গিয়ে আলাদা হয়ে যাবে। ঠিক আছে জনগণ, এইবার আসেন পিচ্চিরা, এইবার আসেন একটু পিচ্চিরা, খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন এই যে অংশটুকু এটা যেমন আছে তেমনই রাখেন, এটা যেমন আছে তেমনই রাখেন, এবং এই পার্টটুকু যেটা এই যে সাইনের এই অংশটুকু যেহেতু ভাইয়া পাই বাই 2 আছে তাই আমরা জানি সাইন কিসে কনভার্ট হয়ে যাবে? কজে কনভার্ট হয়ে যাবে, এবং কজ এ প্লাস বি বাই 2 হবে। এবং আমরা জানি এ প্লাস বি বাই 2 কে আমরা ভেঙে লিখতে পারি এ বাই 2 প্লাস বি বাই 2। এ প্লাস বি কে আমরা এ প্লাস বি বাই 2 কে ভেঙে কি লিখতে পারি? এ বাই 2 প্লাস বি বাই 2। এবার আসেন আল্লাহর কি কুদরত ভাইয়া, খেয়াল করে দেখেন আল্লাহর কি কুদরত, cos a বাই 2 মাইনাস বি বাই 2 মাইনাস cos a বাই 2 প্লাস বি বাই 2। এইটার যে একটা ফর্মুলা আছে এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। ফর্মুলাটা কি ভাইয়া বলেন দেখি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এর ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে গিয়ে 2 sin a sin b, 2 sin a sin b। তো ভাইয়া এই জায়গাটাতে যেহেতু a বাই 2 আছে আর b বাই 2 আছে, ভাই আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে গিয়ে, আপনি লিখবেন হচ্ছে 2 sin a লিখবেন না তো, আসলে লিখবেন a বাই 2, তাই না পিচ্চিরা? এবং মাঝখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাই আপনি লিখবেন হচ্ছে sin b বাই 2। তো আলটিমেটলি প্রমাণ তো প্রায় হয়েই গেল, প্রমাণ তো প্রায় হয়েই গেল ভাইয়া। 2 দুগুণা আসে 4 sin a বাই 2 sin b বাই 2 ইন্টু cos c বাই 2। ভাইয়া এইটাই না রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছিল? ভাইয়া এইটাই না রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছিল? বলেন দেখি ভাইয়া অঙ্কটা বুঝছেন কিনা বলেন? ভাইয়া এই ম্যাথটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, রিটেনে 4 মার্কের জন্য পরীক্ষাতে প্রচুর আসে। সো আপনি যদি এই ম্যাথটা না পারেন তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে পিচ্চিরা, ঠিক আছে? সো অবশ্যই আপনাকে এই অঙ্কটা পারতে হবে, ঠিক আছে জনগণ? বুঝছেন কিনা বলেন? আচ্ছা সালাম নেবেন ভাইয়া। হ্যাঁ সালাম, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভাইয়া, অবশ্যই তুমি ভালো আছো আমার বিশ্বাস। আগের ক্লাসগুলো কোথায় পাবো ভাইয়া? আগের ক্লাসগুলো হচ্ছে আমাদের ফিজিক্স অফ স্টুপিডের ইউটিউব চ্যানেল আছে একটা, সেই চ্যানেলে আপনি পেয়ে যাবেন আগের ক্লাসগুলো, ঠিক আছে? সবগুলো প্লেলিস্টে সাজানো আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ভাইয়া, বলেন এই অঙ্কটা বুঝছি কিনা এবং সবার নোট তোলা হয়েছে কিনা বলেন। আমরা কিন্তু এর আগে অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলছি 7.5 এর। আজকে কয়টা ম্যাথ করাবেন? আজকে খুব বেশি ম্যাথ করাবো না, হোপফুলি আমার টার্গেট হচ্ছে 7.6টা আজকে ইনশাল্লাহ কমপ্লিট করব, ঠিক আছে মমিনুল? আজকে আমরা খুব বেশি অঙ্ক করবো না, 7.6টাই আজকে টার্গেট ফিল আপ করবো ইনশাল্লাহ। শরীরটা একটু খারাপ এই জন্য। তো চলো এইটা অঙ্কটা যদি হয়ে যায় তারপরে চলো আমরা 33 নম্বর ম্যাথে চলে যাই। ভাইয়া 33 নম্বর ম্যাথে আবার মানে আনফর্চুনেটলি এবিসি দেয় নাই, দিছে আলফা বিটা গামা। কি দিছে ভাইয়া? আলফা বিটা গামা।
এবং আলফা বিটা গামার যোগফল হচ্ছে 0, এটা বলে দিছে প্রশ্নে। আচ্ছা এখানে কজ হবে, হ্যাঁ আলফা বিটা গামার মান কি বলে দিছে, 0 বলে দিছে। ওকে নো প্রবলেম। এরপরে তোমাকে প্রুফ করতে বলছে যে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা ইকুয়ালস টু 4 কজ আলফা বাই 2 কজ বিটা বাই 2 কজ গামা বাই 2 মাইনাস 1। ঠিক আছে, এখন এটা আমরা প্রমাণ করব কিভাবে, একটু খেয়াল করে দেখো, নিজেই বুঝতে পারবা। ঠিক আছে ভাইয়া, খেয়াল করে দেখো, আমরা শুরু করব আগের মতোই লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে ভাইয়া বলেন দেখি? লেফট হ্যান্ড সাইডে বলছে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে। এখন পিচ্চিরা আমার এখানে যদি কজ আলফা প্লাস ওই আগের মতোই দুইটা নিয়ে আমি কি কি অ্যাপ্লাই করব বলো তো দেখি? ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এইখানে আমি এই কজ আলফা প্লাস কজ বিটা নিয়ে আমরা চাইলেই কিন্তু এরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা কজ গামাকে আপাতত হিসাবের বাইরে রাখলাম, আমরা জাস্ট কজ আলফা প্লাস কজ বিটাকে হচ্ছে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে পিচ্চিরা, ফর্মুলাটা কি? 2 কজ আলফা প্লাস বিটা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2, 2 দিয়ে ভাগ করে দিছি। ঠিক আছে, এখন আল্লাহর কি কুদরত দেখো পিচ্ছি, এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হবে হচ্ছে গিয়ে মাইনাস গামা। তো আমি ভাইয়া এই যে আলফা প্লাস বিটা এর পরিবর্তে লিখলাম হচ্ছে গিয়ে মাইনাস গামা। অ্যান্ড ভাইরা আমার একটু তাকান, ভাইরা আমার একটু তাকান, এই যে আমাদের কজ মাইনাস গামা বাই 2 আসছে, এইখানে আমরা তো জানি যে কজ মাইনাস থিটা মানে আসলে কস থিটা, কজ মাইনাস থিটা মানে আসলে কি জনগণ? কস থিটা। এবং ভাইয়া এই যে কজ গামা বাই 2 চলে আসছে, তুমি তো আর 3 নাম্বার পদে গামা রাখতে পারো না, তোমার তো এটা নৈতিক দায়িত্ব যে গামাটাকে গামা বাই 2 তে কনভার্ট করে দেওয়া। এবং তুমি সেটা কনভার্ট করবা কেমনে বলো তো দেখি? 2 কজ স্কোয়ার গামা বাই 2 মাইনাস 1, এইভাবে, তাই না পিচ্চিরা? বলো এই ফর্মুলা তুমি জানো কিনা? cos 2 এর ফর্মুলা, ফর্মুলাটা কিসের ফর্মুলা বলেন দেখি? cos 2 এর ফর্মুলা। cos 2 এর ফর্মুলা কি ভাইয়া বলেন দেখি? cos 2 এর ফর্মুলা হচ্ছে গিয়ে 2 cos স্কোয়ার a মাইনাস 1 2 sin স্কোয়ার 1 মাইনাস 2 sin স্কোয়ার a 1 মাইনাস 2 sin স্কোয়ার a, অথবা আমরা বলতে পারি cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তো এই হইল গিয়ে ফর্মুলাগুলো। ঠিক আছে জনগণ, তাহলে সেম ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিছি, তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। এবং cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1। ঠিক আছে ভাইয়েরা, বুঝতে পেরেছি, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া এই তিনটা কোণের যোগফল যদি 0 হয় তাহলে তো ট্রায়াঙ্গেল হয় না। ভাইয়া এখানে ট্রায়াঙ্গেল বলে নাই, এই অঙ্কটা একটু এক্সেপশন, এই অঙ্কের জন্য ভাইয়া ত্রিভুজ বলে নাই, আলফা বিটা গামা দিয়ে দিছে। যে এ বি সি দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো যে 3 কোণের সমষ্টি পাই ধরে আমরা হচ্ছে গিয়ে ম্যাথ সলভ করব। বুঝতে পেরেছো ভাইয়া? এখানে যেহেতু আলফা বিটা গামা দিয়ে দিছে তাই আর কি এইখানে ভাইয়া আমরা এটা দিয়ে ত্রিভুজ হবে না আলটিমেটলি, বুঝছো? তো খেয়াল করে দেখো ভাইয়া, তো এখন আল্লাহর কি কুদরত দেখো, এই যে প্রথম দুইটা পদ, এই প্রথম দুইটা পদে 2 cos গামা বাই 2 কমন যায়, তাহলে 2 cos গামা বাই 2 যদি কমন নাও তাহলে যেটা থাকবে cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, আর এখানে থাকবে cos গামা বাই 2। কি থাকবে পোলাপান? cos গামা বাই 2। আর ওই মাইনাস 1টাকে রেখে দেবে, এটা তো আর ধরার কিছু নাই। ঠিক আছে জনগণ, মাইনাস 1টাকে ধরার কিছু নাই। এইবার খেয়াল করে দেখেন পিচ্চিরা, এইবার একটু খেয়াল করে দেখেন তো দেখি, এইখানে আছে আলফা আর বিটা, এখানে আছে গামা। তো তোমার নৈতিক দায়িত্ব কি? এই গামাটাকে চেঞ্জ করে আলফা বিটাতে রূপান্তর করা। এবং আমরা নিশ্চয়ই জানি গামাটা হচ্ছে যদি চেঞ্জ করো, গামার পরিবর্তে তুমি লিখতে পারো মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস ইন্টু আলফা প্লাস বিটা। এই যে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা যদি 0 হয় তাহলে গামা সমান সমান কি হবে? মাইনাস আলফা প্লাস বিটা, তাই না পিচ্চিরা? গামা সমান সমান কি হবে ভাইয়েরা বলো দেখি? মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, বুঝছি নিশ্চয়ই। তাহলে সেটা যদি হয় তাহলে পোলাপান একটু খেয়াল করে দেখেন তো, আমরা কি লিখতে পারি না ভাইয়ারা? দেখেন তো দেখি যে cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2
প্লাস কস গামা বাই 2, এই গামার জায়গায় ভাইয়া লিখতে পারি মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এটা লিখতে পারি কিনা বলেন? এটা লিখতে পারি কিনা বলেন জনগণ? অবশ্যই লিখতে পারি। এবং পিচ্চিরা আমার একটু খেয়াল করে দেখো, আমরা সবাই জানি কজ মাইনাস থিটা মানে আসলে কস থিটা। কজ মাইনাস থিটা মানে আসলে কি জনগণ? কস থিটা। সিম্পল লজিক। তাই আমরা এই মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 কে লিখতে পারি হচ্ছে গিয়ে শুধু আলফা প্লাস বিটা বাই 2, কারণ কজ মাইনাস থিটা মানে আসলে ভাইয়া কস থিটা, তাই না ভাইয়া? তাহলে এখন দেখো তো দেখি পিচ্চিরা, এখন খেয়াল করে দেখো তো দেখি পিচ্চিরা, কি করা যায়? যেটা করা যায় সেটা হলো গিয়ে এই যে এদেরকে একটু ভাঙা যায়, এবং যখন তুমি ভাঙবা আলফা বাই 2 এবং বিটা বাই 2 হিসাবে লিখবা, তখন একটু আগে যে তুমি ফর্মুলাটা লিখলা cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি এর ফর্মুলাটা কি ছিল পোলাপান? 2 cos a মানে a মানে তো আলফা বাই 2, cos b মানে তো বিটা বাই 2। তো ফাইনালি 2 দুগুণা যেহেতু 4, এবং এদেরকে যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখি তাহলে দেখবা আমাদের প্রমাণ হয়ে গেছে। ভাইয়া এই অঙ্কগুলো বিলিভ মি, এই অঙ্কগুলো 4 মার্কের জন্য এত আসে যা বলার মতো না। এই অঙ্কগুলো 4 মার্কের জন্য পরীক্ষায় এতবার আসে যা বলার মতো না পিচ্চিরা। সো আমার বিশ্বাস তুমি এই অঙ্কগুলো বুঝতেছো, এবং 7.6 এর এই ম্যাথগুলো তুমি যদি আসলেই না পারো তাহলে আসলে একটু সমস্যা ভাইয়া, বুঝছো? আমার বিশ্বাস তুমি এই অঙ্কগুলো বুঝতেছো আর কি। আমি একটু ফাস্ট যাচ্ছি আজকে, কারণ শরীরটা ওইরকম ভালো না, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার প্ল্যান আছে, এই জন্য আর কি। বুঝতে পেরেছো? সো বুঝতে পেরেছো কিনা বলো জনগণ? ভাইয়েরা বুঝছে কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন দেখি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলেন আমরা 34 নম্বর অঙ্কতে চলে যাই। তাহলে চলেন আমরা 34 নম্বর ম্যাথে চলে যাই। 34 নম্বর ম্যাথ হচ্ছে গিয়ে আমাদের টাইপ 3 এর অঙ্ক হবে। ভাইয়া এ পর্যন্ত কি করলাম, যে 2টা ম্যাথ আমরা করলাম। বইতে দেখবে আরো অনেক ম্যাথ আছে, যেহেতু আমরা খুব কম ক্লাসে ত্রিকোণমিতি শেষ করতে চাচ্ছি, সো এই জন্য আমরা খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে সলভ করে দিচ্ছি। বইতে আরো অনেক অঙ্ক আছে, তুমি এই প্লেলিস্টটা কমপ্লিট করে তুমি যদি বইয়ের যেগুলো আসা ম্যাথ ওগুলো শেষ করো, তাহলে তোমাকে গ্যারান্টি দিতে পারি আমি 110% শিওর থাকো তুমি কমন পাবা। আর তুমি যদি শুধু আমার প্লেলিস্টটা কমপ্লিট করো তাহলে তোমার 80% চান্স থাকবে তুমি অ্যাটলিস্ট 80% কমন পাবাই, হয়তো বা 2 মার্ক বা 4 মার্ক কমন না পেতে পারো। এই হচ্ছে বিষয়টা, কারণ ওই মানে ম্যাথ কমন না আসতে পারে হুবহু। টাইপ তো সব সেম। টাইপ আমি যতগুলো কনসেপ্ট তোমার এই ইন্টারমিডিয়েটের ট্রিগোনোমেট্রিতে দরকার সবগুলো কভার করে দিচ্ছি। বুঝতে পেরেছো জনগণ? তো চলো, তো আমরা এখন যে টাইপটা দেখব সেটা হচ্ছে সাইন কস সম্বলিত, ঠিক আছে, বাট একঘাত রাশি না, দ্বিঘাত রাশি। এখন কয় ঘাত রাশি জনগণ? দ্বিঘাত রাশি, বুঝছো? সোফার যে ম্যাথগুলো আমরা করালাম সেখানে কয় ঘাত রাশি ছিল? এক ঘাত রাশি ছিল। বুঝতে পেরেছি পোলাপান? সেখানে ছিল এক ঘাত রাশি। বাট এখন যে ম্যাথটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে দ্বিঘাত রাশির অঙ্ক। ঠিক আছে পিচ্চিরা আমার, দ্বিঘাত রাশির ম্যাথ। সেটা কি দেখেন, সেটা হচ্ছে দেখেন প্রথম যে অঙ্কটা সিরিয়াল ধরে সব জায়গায় আসছে, ঠিক আছে? সো দ্বিঘাত রাশির অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যতগুলো পদ আছে, যতগুলো মানে অ্যাটলিস্ট দুইটা পদকে এক ঘাত বানাইতে হবে। মানে যেই তিনটা পদ থাকবে দ্বিঘাত পদ, সেখানে অ্যাটলিস্ট একটাকে এক ঘাত বানাইতে হবে। একটাকে কি বানাইতে হবে জনগণ বলেন তো দেখি? এক ঘাতে রূপান্তর করতে হবে, তারপরে আপনি ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন কেমন ব্যাপারটা, খেয়াল করে দেখেন। আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যেটা বলছে সেটা কি ভাইয়া বলেন দেখি? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এখন দেখেন এই যে সাইন স্কোয়ার এ আমি যদি একটা হাফ নিয়ে আসি তাহলে এটা হবে 2 সাইন স্কোয়ার এ, এবং এটা হবে হচ্ছে 2 সাইন স্কোয়ার বি। কারণ আমি কেন হাফ নিয়ে আসলাম পিচ্চিরা আমার? বিকজ আমাকে তো এক ঘাতে রূপান্তর করতে হবে, এবং আমরা সবাই জানি এক ঘাতে রূপান্তর করার জন্য 2 সাইন স্কোয়ার এ এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে, এখানে জাস্ট ফর্মুলা তোমাকে জানতে হবে, ঠিক আছে পোলাপান? 1 মাইনাস কস 2a। 2 সাইন স্কোয়ার এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে 1 মাইনাস কস 2a। সেম ভাবে 2 সাইন স্কোয়ার বি এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2b।
ঠিক আছে বলেন তো দেখি, ঠিক আছে কিনা, বুঝছেন কিনা বলেন দেখি। এইবার আসেন, এখন যদি এইখানে আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন এটা আসবে হচ্ছে cos 2b মাইনাস cos 2a, cos 2b মাইনাস cos 2a, বুঝছে কিনা বলেন। cos 2b মাইনাস cos 2a আসছে। এখন যেহেতু মাঝখানে মাইনাস, তো দুইটাই কি হবে, সাইন হবে। তাই আমি যেই কাজটা করব, ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি ভাইয়া, 2 সাইন একবার যোগ করে 2 দিয়ে ভাগ, এবং আমরা জানি পরেরটা আগে হয় cos যেহেতু ঘাটতারা, আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ। একবার যোগ করে 2 দিয়ে ভাগ এবং আরেকবার কি ভাইয়া বলেন দেখি, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এবং এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। ঠিক আছে পিচ্চিরা, প্লাস কি সাইন স্কোয়ার সি। এবার দেখেন, খেয়াল করে দেখেন, এই যে a প্লাস বি, ভাইয়া যেহেতু a প্লাস বি আসছে, সো আমরা এই a প্লাস বিকে কি লিখতে পারি, পাই মাইনাস সি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি ভাইয়া বলেন দেখি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জনগণ, 180 ডিগ্রি, তাই না পিচ্চিরা? এবং আল্লাহর কি কুদরত দেখো, আমরা সবাই জানি সাইন পাই মাইনাস সি মানে আসলে সাইন সি। সাইন পাই মাইনাস সি মানে আসলে কি ভাইয়া বলেন দেখি, সাইন সি। দ্বিতীয় চতুর্ভাগ, তাই না পোলাপান? কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে না পিচ্চিরা আমার? এবার বলেন, দুই পদেই আসে সাইন সি আসে, তো দুই পদে যেহেতু সাইন সি আছে, ভাইয়া যদি সাইন সি কমন নেয় তাহলে কি আসবে ভাইয়া বলেন দেখি, সাইন এ মাইনাস বি আসবে, আর এখানে আসবে সাইন সি, শুধু সাইন সি থাকবে। অ্যান্ড ভাইয়া এক পদে আছে এ মাইনাস বি আর এক পদে আছে সি, আপনি কি করবেন, আপনি ওই সি কে চেঞ্জ করে লিখবেন হচ্ছে গিয়ে এইরকম। আপনি ওই সি কে অবশ্যই চেঞ্জ করবেন এবং চেঞ্জ করে লিখবেন হচ্ছে গিয়ে এই টাইপের। দেখেন তো বুঝেন কিনা, 180 থেকে a প্লাস বি কে যদি আপনি বাদ দেন তাহলে আপনার সি আসে না বলেন ভাইয়া? তো এইটাই তো নিশ্চয়ই করবেন। এইবার আসেন খেয়াল করে যে আমি যদি এই যে পাই মাইনাসকে আমি কি লিখতে পারি, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তো এটা পজিটিভই হবে। তো আমি যদি জিনিসটাকে এইভাবে লিখি, আপনার তো নিশ্চয়ই রাগ করার কথা না। এবং ভাইয়া সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, মাঝখানে প্লাস আছে, সূত্র কি হবে, সূত্র হবে হচ্ছে 2 সাইন এ কস বি। দেখেন 2 সাইন এ কস বি, এবং এদেরকে রিঅ্যারেঞ্জমেন্ট করলে যেটা আসবে 2 সাইন এ সাইন সি কস বি। ভাইয়া দেখেন প্রমাণ হয়েছে কিনা আপনার, ভাইয়া দেখেন প্রমাণ হয়েছে কিনা। মানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এক্সট্রা যে কাজ করতে হবে সেইটা হলো গিয়া প্রথমে এই দ্বিঘাতটাকে এক ঘাতে রূপান্তর করতে হবে। এই দ্বিঘাতটাকে কিসে কনভার্ট করতে হবে ভাইয়া বলেন দেখি, এক ঘাতে রূপান্তর করতে হবে। বুঝছি কিনা বলেন ভাইয়া, বুঝছি কিনা বলেন দেখি, ভাইরা আমার বুঝছেন কিনা আপনারা বলেন। তো দেখতে দেখতে আজকে আমাদের 3 নাম্বার ম্যাথটাও হয়ে গেল, আশা করি আপনারা বুঝছেন। যদি বুঝে থাকেন এইবার চলেন, ভাইয়া নোটটা তুলছেন কিনা আমারে বলেন, আর যদি নোটটা তুলে থাকেন তাহলে চলেন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। দেখেন এই অঙ্কতে বলে দিছে কি, বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি পাই হয়, তো এটা তো অবভিয়াসলি আমরা ম্যাথ করতেছি সেগুলো তো জানি এটা হবেই। তাইলে আমাকে প্রমাণ করতে বলছে যে cos স্কোয়ার 2a প্লাস cos স্কোয়ার 2b প্লাস cos স্কোয়ার 2c ইকুয়ালস টু 1 প্লাস 2 cos 2a 2 cos 2b 2 cos 2c। এই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? সো এইটা না খুবই সোজা একটা ম্যাথ, ওই যে একটু আগে যেটা করলাম ওই রকমই। কেমন বিষয়টা, আমাকে যে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, প্রথম কাজ কি হবে, এদের যে কোনো দুইজনকে আমি কি করব, এক ঘাতে কনভার্ট করব। এদের যে কোনো দুইজনকে কি করব পোলাপান, এক ঘাতে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে যখন এদের যে কোনো দুইজনকে এক ঘাতে কনভার্ট করব, লেটস সে প্রথম দুইজনকেই এক ঘাতে কনভার্ট করব, ঠিক আছে? লেটস সে প্রথম দুইজনকেই এক ঘাতে কনভার্ট করব, ওকে বুঝছি।
এবার ভাইয়া এই যে 2 cos, এই যে 2 cos স্কোয়ার 2a, এইটাকে ভাইয়া কি লিখতে পারে 1 প্লাস cos 4a, ডাবল হয়ে যাবে। এবং 2 cos স্কোয়ার 2b, এটাকে লিখতে পারে 1 প্লাস cos 4b। এবং ফাইনালি আমি যদি দেখি এটা আসবে হচ্ছে গিয়ে 1 প্লাস হাফ ইন্টু cos 4a প্লাস cos 4b। ঠিক আছে, বুঝছি কিনা বলেন ভাইয়েরা, বুঝছি কিনা বলেন? জাস্ট সিম্পলি কি করব, 1 প্লাস 1 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 লিখছি, আর হাফ দিয়ে এই যে অংশটুকু এটাকে লিখলাম। এইবার জনগণ আপনি আমাকে বলেন দেখি, জনগণ বলেন তো দেখি পিচ্চিরা, যে এই যে এটা তো আছে ঠিকঠাকই, এইখানটাতে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না? এবং ফর্মুলাটা কিভাবে বলেন দেখি, 2 cos, একবার যোগ করে 2 দিয়ে ভাগ, একবার যোগ করে 2 দিয়ে ভাগ, আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এগুলো যেমন আছে তেমনই থাকুক। এবং খেয়াল করে দেখেন, সেই কাজটা যদি আপনি করেন তাহলে 2 2 তো কাটাকাটি চলে যাবে, এই 2 2 কি হয়ে যাবে বলেন দেখি, এই 2 2 যেটা হবে কাটাকাটি চলে যাবে। এবং এই 2 2 যখন কাটাকাটি চলে যাবে তখন যেটা থাকবে cos 2a প্লাস 2b, এবং এখানে যেটা থাকবে cos 2a মাইনাস 2b। ঠিক আছে, বুঝছি কিনা বলেন? এবং ভাইয়া দেখেন, এখান থেকে যদি আপনি 2 কমন নেন তাহলে কি আসবে a প্লাস b। এই যে এখান থেকে যদি আপনি 2 কমন নেন তাহলে আসবে a প্লাস b। এবং আমরা জানি a প্লাস b কে লেখা যায় পাই মাইনাস c। a প্লাস b কে কি লেখা যায়, পাই মাইনাস c। মানে এর চেয়ে ইজি জিনিস দুনিয়াতে এক্সিস্ট করে ভাইয়া বল? এরতে ইজি জিনিস দুনিয়াতেই এক্সিস্ট করে না। বুঝছি কিনা ভাইয়া বলেন দেখি, ভাইয়া বুঝছি কিনা বলেন দেখি? একদম পানির মতো সোজা না ভাইয়া বল? যদি পানির মতো সোজা হয়ে থাকে তাহলে চলেন দেখি, তাহলে জনগণ চলেন দেখি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, এইটাকে আমরা লিখতে পারি cos 2c। ভাই আপনি কেমনে লিখলেন? 2 পাই মাইনাস 2c, এইটা মানে আসলে চতুর্থ চতুর্ভাগ, আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ হয়। এবং পরবর্তী যে অংশ 2a মাইনাস 2b, ওটা যেমন আছে তেমনই থাকুক, প্লাস cos স্কোয়ার 2c। আল্লাহর কি কুদরত দেখো ভাইয়া, আল্লাহর কি কুদরত দেখেন তো ভাইয়া। cos 2c কি করা যায়, কমন নেওয়া যায়। এবং cos 2c যদি কমন নিয়ে নেই তাহলে দেখেন তো পিচ্চিরা কি আসে, cos 2a মাইনাস 2b আছে, এবং এখানে থাকে cos 2c। বুঝছি কিনা বলেন ভাইয়া, বুঝছি কিনা বলেন? জাস্ট cos 2c কমন নিয়ে নেন, তাইলেই দেখবেন পার্টটা প্রায় কমপ্লিট। এইবার চলেন, এই যে cos 2c, এই যে cos 2c ডান পাশে আছে, এইটাকে কোনো মতে কিছু করা যায় কিনা? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? অবশ্যই করা যাবে ভাইয়া। দেখেন কি করা যায়। আপনারা চাইলেই এই cos 2c কে লিখতে পারেন হচ্ছে গিয়ে cos 2 ইন্টু পাই মাইনাস a প্লাস b, তাই না পিচ্চিরা? পাই মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি লিখতে পারেন না? কারণ সি এর পরিবর্তে অবশ্যই পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়, বিকজ এ প্লাস বি প্লাস সি সমান সমান যেহেতু পাই, তাই সি এর পরিবর্তে অবশ্যই লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। এইবার আসেন তো দেখি জনগণ বুঝেন কিনা, এইবার জনগণ দেখেন তো বুঝেন কিনা। আপনি আপনি যে কাজটা করবেন, আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে পাই মাইনাস এ প্লাস বি, এটা তো আসলে 2 দিয়ে গুণ দেওয়া আছে, মানে এটা চতুর্থ চতুর্ভাগ, এবং আমরা জানি চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ হয়। অ্যান্ড ভাইয়া যেহেতু cos পজিটিভ, তাই এখানে আমরা শুধু 2a প্লাস 2b লিখতে পারি। দেখেন তো ভাইয়া সোফার এই পর্যন্ত বুঝছে কিনা, দেখেন তো ভাইয়া সোফার এই পর্যন্ত আপনি বুঝছেন কিনা? আমার বিশ্বাস আপনি এই পর্যন্ত বুঝতে পারতেছেন। ভাইয়েরা বলেন দেখি বুঝছেন কিনা? অবশ্যই বুঝার কথা, এত ইজি জিনিস না বুঝে যায় কই বলো? যদি আপনি বুঝে থাকেন তাহলে দেখেন cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, তাহলে ভাইয়া এখানে তো ফর্মুলাটা কি হবে?
ফর্মুলাটা হবে হচ্ছে 2 cos a, মানে cos a বলতে তো আসলে 2a, cos b, যেহেতু মাঝখানে প্লাস আছে দুইটাই পজিটিভ হবে, মানে দুইটাই cos হবে আর কি। তাহলে ফাইনালি ফর্মুলা কি চলে আসলো, 1 প্লাস cos 2a cos 2b cos 2c। ভাইয়া এই অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ইন ত্রিগোণমিতি, প্রচুর পরীক্ষাতে আসে, পরীক্ষাতে প্রচুর আসে। আচ্ছা পাই গেল কই, আচ্ছা দেখো পাই গেল কই, খেয়াল করে দেখো এই যে 2 পাই মাইনাস কি, এটা চতুর্থ চতুর্ভাগ না ভাইয়া, চতুর্থ চতুর্ভাগে cos কি হয়, পজিটিভ হয়, এবং আমরা জানি 2 পাই মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু লিখতে পারি cos থিটা। cos 2 পাই মাইনাস থিটা এই জিনিসটাকে কি লিখতে পারি দেখো তো পিচ্চিরা, cos 2 পাই মাইনাস থিটা এটাকে কিন্তু লিখতে পারি ভাই আমরা cos থিটা। তো সেই হিসাবে এখান থেকে হচ্ছে গিয়ে তোমার পাই চলে গেছে আর কি, বুঝতে পেরেছো, সেই হিসাবেই এইখান থেকে কিন্তু পাই চলে গেছে। ঠিক আছে জনগণ, বুঝছি কিনা বলেন, মাথায় ঢুকছে কিনা বলেন দেখি, ভাইয়েরা বুঝছি কিনা বলে ফেলেন তাড়াতাড়ি, ভাইয়ারা বুঝছেন কিনা বলেন, ভাইয়েরা বুঝছেন কিনা বলেন দেখি। ওকে ওকে, সবাই নিশ্চয়ই বুঝে গেছেন, সবাই নিশ্চয়ই বুঝে গেছেন। এইবার চলেন ভাইয়া আজকের ক্লাসের আমরা অন্তিম পর্বে চলে আসি। এই অঙ্কটা দিয়েই আমরা হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আজকের ক্লাস হচ্ছে ওয়ান অফ দ্য শর্টেস্ট ক্লাস ইন মাই, আমার যে কোনো ক্লাস নেওয়ার মধ্যেই এটা হচ্ছে সবচেয়ে ছোট ক্লাস হতে যাবে। আমি অনলাইনে বলি অফলাইনে বলি সব জায়গার ক্লাসের মধ্যে এটাই সবচেয়ে ছোট ক্লাস হবে হোপফুলি। তো চলো, তো যেটা বলতেছিলাম পিচ্চিরা, যেটা বলতেছিলাম, দেখেন আপনাকে কি বলে দিছে, আপনাকে বলে দিছে cot a প্লাস cot b প্লাস cot c সমান সমান যদি √3 হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে a ইকুয়াল b ইকুয়াল c। এই অঙ্কটাও প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর আসে ভাইয়া, বুঝতে পেরেছো। এবং এই অঙ্কের জন্য একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে cot a প্লাস cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা জানতে হবে, এটা এই চ্যাপ্টারেরই ফর্মুলা, যেটা কিনা তুমি হচ্ছে গিয়ে করে আসছি আমরা গত ক্লাসে লেকচার 7-এ। সো লেকচার 8-এ এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ত্রিগোণমিতিতে এই মানে 7.6-এর যেই ম্যাথগুলো আছে, এই 7.6-এর ম্যাথগুলো একটা ফর্মুলা হিসেবে ইউজ করা যায় কিন্তু, বুঝতে পেরেছো। এই জন্য হচ্ছে এই ফর্মুলাগুলো আমাদের, মানে ম্যাথগুলো আমাদের শিখতে হবে। তো আমাকে দেখো কি বলছে, আমাকে দেখো বলছে, আমি দেখো বলছে cot a প্লাস cot b প্লাস cot c সমান সমান √3। সো আমি আগে প্রথমত রুট সরানোর জন্য সবাইকে বর্গ করে দিব, সবাইকে সিম্পলি বর্গ করে দিব, এবং যখন বর্গ করে দিব তখন যেটা আসবে cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার b প্লাস cot স্কোয়ার c প্লাস 2 cot a cot b প্লাস 2 cot b cot c প্লাস 2 cot c cot a ইকুয়ালস টু 3। ভাইয়া জানো কি করলো, বর্গ করে দিল এবং a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিল। ঠিক আছে, বুঝছি কিনা বলেন ভাইয়া, যদি বুঝে থাকেন ভাইয়ারা একটু খেয়াল করে দেখেন তো দেখি, একটু খেয়াল করে দেখেন, এই যে এই যে এই যে লাস্টের যে তিনটা পদ, এই লাস্টের তিনটা পদ থেকে যদি আপনি 2 কমন নেন, লাস্টের তিনটা পদ থেকে যদি আপনি 2 কমন নেন, তাহলে কি দাঁড়ায় 2 cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a। ঠিক আছে, আপনি জাস্ট সিম্পলি কি করলেন, লাস্টের দুইটা পদ থেকে হচ্ছে গিয়ে আপনি লাস্টের তিনটা পদ থেকে হচ্ছে 2 কমন নিলেন, তাহলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট এরকম চলে আসলো না বলেন দেখি। আবার সেম কাজ দেখেন, সেম কাজটা কেমনে করবেন, এখানে হচ্ছে গিয়ে আপনি 3-এর সাথে কি গুণ আছে বলেন দেখি, 1 গুণ আছে, 3-এর সাথে কি আছে বলেন দেখি, 1 কিন্তু গুণ আছে। তাই এই 1-এর পরিবর্তে আপনি ধরেন লিখলেন cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a, এটা ধরেন লিখে ফেললেন। এবার ভাইয়া ওই 3 cot a cot b cot b cot c cot c cot a এটা যদি বাম পাশে আপনি নিয়ে আসেন, তাইলে যেটা থাকবে সেটা হচ্ছে cot স্কোয়ার a প্লাস
কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি, আর এখান থেকে যদি 2 থেকে যদি 3 বাদ দেন তাহলে একটা মাইনাস চলে আসে, মাইনাস কট স্কোয়ার কট এ কট বি মাইনাস কট এ কট বি কট বি কট সি কট এ, সিম্পল লজিক। এবং পিচ্চিরা আমার মনোযোগ দিয়ে দেখেন দেখি, পিচ্চিরা আমার মনোযোগ দিয়ে দেখেন, আপনি এই যে লাইনটা লিখলেন, এই লাইনে আপনি যদি এই ব্র্যাকেটটা তুলে দেন, এই ব্র্যাকেটটা যদি আপনি তুলে দেন, সিম্পলি এই লাইনে যদি আপনি ব্র্যাকেটটা তুলে দেন, তাহলে কি দাঁড়ায় দেখেন তো দেখি। তাইলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রত্যেকটার সামনে একটা নেগেটিভ চলে আসে, প্লাসের জায়গায় কি চলে আসে, নেগেটিভ চলে আসে। খেয়াল করে দেখেন, প্লাসের জায়গায় কি চলে আসে বলেন দেখি, নেগেটিভ চলে আসে। এবং পিচ্চিরা আমার একটু মনোযোগ দিয়ে দেখেন, চেনা চেনা লাগার কথা, কট এ এটাকে যদি আপনি মনে মনে এ ধরেন, কট বি এটাকে যদি আপনি মনে মনে বি ধরেন, কট সি এটাকে যদি আপনি মনে মনে সি ধরেন, তাহলে আপনি একটা ফর্মুলা জানেন, আপনি ছোটবেলায় পড়ছেন সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে এ কিউব, সরি হ্যাঁ এ কিউবের ফর্মুলাটা না, এটা হচ্ছে গিয়ে একটু বড় করে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এবং যেটাকে লেখা যায় তো হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। এই ফর্মুলাটা নিশ্চয়ই জানার কথা আপনাদের, এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনাদের জানার কথা, ঠিক আছে। অর্থাৎ আপনি যে কাজটা করতে পারেন, এই রাশিটাকে এইভাবে লিখতে পারেন, হাফ দিয়ে আপনি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার এবং সি মাইনাস এ হোল স্কোয়ার এইভাবে লিখতে পারেন। তো সেটা যদি আপনি করেন, এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার, ওকে। জাস্ট সিম্পলি আপনি কি করলেন ভাইয়া বলেন দেখি, আপনি হচ্ছে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেন, ওই যে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের যে ফর্মুলাটা, ওই যে ওইখানে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলেন। এখন পোলাপান কতগুলো বর্গ রাশির যোগফল যদি শূন্য হয়, তাহলে তারা প্রত্যেকেই স্বভাবে জিরো। এটা তো নিশ্চয়ই 9-10-এ পড়ছো। কতগুলো বর্গ রাশির যোগফল যদি জিরো হয়, তাহলে প্রত্যেকটা রাশির মানই হচ্ছে গিয়ে শূন্য। তাহলে সেইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি হয়তো না, আলটিমেটলি প্রত্যেকটাই শূন্য হবে। তো তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে, দেখো আমরা লিখতে পারি যে কট এ মাইনাস কট বি সমান সমান 0, বা কট এ ইকুয়ালস টু কট বি হবে, বা এখান থেকে উভয় পক্ষ থেকে যদি কট সরাই এ ইকুয়ালস টু বি হবে। সেম ভাবে কট বি মাইনাস কট সি সমান সমান 0, সো এখান থেকে লিখতে পারি আমরা কট বি সমান সমান কট সি, বা আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু সি। একই রকম ভাবে ফাইনালি লিখতে পারি কট সি মাইনাস কট এ ইকুয়ালস টু 0, বা এখান থেকে লিখতে পারি সি ইকুয়ালস টু এ। তাহলে এ ইকুয়াল বি, আবার বি ইকুয়াল সি, আবার সি ইকুয়াল এ। তাহলে এই তিনটাই যেহেতু ইকুয়াল, তো ভাইয়া কি লিখতে পারে, এ ইকুয়াল বি ইকুয়াল সি। অবশ্যই ভাইয়া এটা লিখতে পারে, বলেন লেখা যায় কিনা, এ ইকুয়াল বি ইকুয়াল সি লেখা যায় কিনা বলেন দেখি। অবশ্যই এইটা লেখা যায় কিনা বলেন ভাইয়া। অবশ্যই এই জিনিসটা আমাদের লেখা যায়। সো অতএব এইখানেই আমাদের অঙ্ক প্রমাণিত, এইখানেই আমাদের ম্যাথ প্রমাণিত। বুঝতে পেরেছি পোলাপান, বুঝছে কিনা বলেন। এই অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট যা বলার মতো না ভাইয়া, পরীক্ষাতে প্রচুর আসে এই অঙ্কটা ভাইয়া। সো আমার বিশ্বাস তুমি এই অঙ্কটা বুঝতে পারছো এবং এই অঙ্কটা পারবা আশা করি। তো আজকে আমরা বেসিক্যালি 7.6টা কমপ্লিট করলাম। যদিও আমার নিয়ত ছিল আমি 7.7টা স্টার্ট করব, বা আনফরচুনেটলি শরীরটা সাপোর্ট না দেওয়ার কারণে আসলে শুরু করতে পারতেছি না। তো এইটা ছিল আমাদের প্রথম অঙ্ক, তারপরে আমরা এই অঙ্কটা করলাম। এই অঙ্কটা করার পর আমরা টাইপ 3তে চলে গেলাম, যেখানে আমরা আরও 3টা ম্যাথ করলাম। তো
তো টোটাল আজকে মাত্র 5টা অঙ্ক করানো হয়েছে। সো এই 5টা ম্যাথ মোটামুটি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। 7.6 আমি খুব একটা বেশি ম্যাথ করাই নাই, মাত্র 7টা অঙ্ক করাইলাম। এবং দেখো এই 7টা ম্যাথই আসলে প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা টাইপ, এবং এই টাইপের ম্যাথগুলো আমি তোমাকে করাই দিছি। আসলে চাইলেও তো আসলে লাইভ ক্লাসে সবগুলো ম্যাথ করানো সম্ভব না। তোমার কাজ হবে হচ্ছে গিয়ে বাসায় যে মানে বাসায় বইতে যেটা আছে সেই অঙ্কগুলো সব সলভ করা, এবং পারবা আশা করি সবগুলো অঙ্ক। ইভেন এই 7টা অঙ্ক করেও যদি তুমি পরীক্ষাতে যাও একই টাইপের ম্যাথ তুমি কমন পাবা। সো এই তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। দেখা হবে আবার ইনশাআল্লাহ আমাদের মঙ্গলবার দিন, যেই দিন হচ্ছে আমরা হোপফুলি 7.7 স্টার্ট করব, এবং আমাদের আর 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা মানে ত্রিগোণমিতির ফুল কভার করতে। সো টোটাল 10 ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা কভার করবো, এবং ক্লাসগুলোর লেন্থও খুব বেশি না, কারণ আমরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, যেই ম্যাথগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সেই ম্যাথগুলোতে হচ্ছে জোর দিছি। তো তুমি যদি এই প্লে লিস্টটা কভার করতে পারো তাহলে তুমি আসলে সব ইম্পর্টেন্ট ম্যাথই মোটামুটি প্র্যাকটিস করে যেতে পারবে, এবং কনসেপ্টগুলো তোমার ক্রিস্টাল ক্লিয়ার হবে। সো দেরি কেন, যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। সো ক্লাসে এবং আমাদের গ্রুপে এবং ফিজিক্স অফ স্টুপিডের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো এবং নিয়মিত ক্লাস করতে পারো। শুধু ম্যাথ ব্যতীত আরও অনেকগুলা ক্লাস আমাদের ফ্রি চলতেছে। কেমিস্ট্রি ক্লাস, বায়োলজির ক্লাস ফ্রি আপলোড হয়ে গেছে, আর প্রমিত দাদা তো ফিজিক্সের ক্লাস নিচ্ছেই। সো এই তো দেরি কেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে। সো টিল দেন, গুড বাই। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস।